আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে জাহাজের অরিজিনাল মালামালগুলো এই দোকানের মধ্যে এনে বিক্রি করা হয়। ওনারা জাহাজ থেকে মালামালগুলো প্রথমে আরিয়ে দিয়ে এসকোবার নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই আপনারা সরাসরি দেখতেছেন এখন এটা ট্রাকে উঠাইছে, উঠানোর পরে ওনাদের দোকানে নিয়ে আসছে, দোকানে আনার পরে এই মালামালগুলা বিভিন্ন আইটেমের মালামালগুলা সাজিয়ে রাখবে। সাজানোর পরে এগুলা ওনারা টেন্ডারের মাধ্যমে বিক্রি করবে। আমি এখন আপনাদেরকে কিভাবে নামাচ্ছে এক একটা কি কি আইটেম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন, আপনারা বুঝতে পারবেন কিভাবে জাহাজের মালামালগুলা বিক্রি করা হয়, কিভাবে আনা হয়। দেখেন এখানে আছে বিভিন্ন ধরনের মালামাল। দেখেন এগুলো হচ্ছে জাহাজের অরিজিনাল ফ্রিজ। বুঝছেন, বেশ কিছু ফ্রিজ আছে এখানে, জাহাজের অরিজিনাল ফ্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অলরেডি এখন নামানো হচ্ছে। এখানে তেতারা চলে আসছে, বিভিন্ন তেতারা আসছে দূর দূরান্ত থেকে। নাইম ভাই আছে এখানে। দেখেন এখানে খুব আকর্ষণীয় জিনিস, এগুলো আসলে পছন্দ হওয়ার মতো। দেখেন এগুলা ওয়াশিং মেশিন, খুব সুন্দর, আনকমন। এ ধরনের ওয়াশিং মেশিন আসলে পাওয়া যায় না, কয়েকটা জাহাজে পাওয়া যায়, শুধুমাত্র কয়েকটা জাহাজে পাওয়া যায় এই ধরনের ওয়াশিং মেশিন গুলো। দেখেন আনকমন, খুব আনকমন। একটা খুলে দেখাও তো, একদম ফ্রেশ কন্ডিশনের মালামাল এগুলো। দেখেন ইনটেকের মতো। এই মাত্র এগুলো জাহাজ থেকে আনা হয়েছে, এগুলা টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে। দেখেন এখানে দূর দূরান্ত থেকে ব্যবসায়িক বাইরে আসছে মালগুলা দেখানোর জন্য। হয়তো বিক্রি করে ফেলবে, আর না হলে 2-1 দিন পরে বিক্রি করবে। কুরিয়ার না। দেখেন আসলে আমি আমার অডিয়েন্সদেরকে প্রায় সময় এমনি বিভিন্ন দোকানের ভিডিও দিয়ে থাকি। আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি কিভাবে এগুলো নামানো হয়, জাহাজ থেকে আনা হয়। জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর জন্য জাহাজের মালামালগুলো কিরকম হয়ে থাকে। দেখেন এগুলো হচ্ছে জাহাজের অরিজিনাল মালামাল। দেখেন এখানে প্রায় জাহাজ থেকে সকাল 6টা থেকে প্রায় 10-15 জন এখানে কর্মী ভাইরা আছে, ওনারা এগুলা আনতেছে। ওনাদের কঠোর পরিশ্রমের ফলে এগুলা সেফটি ভাবে আনা হয়েছে, অনেক সেফটি ভাবে। আসলে জাহাজ থেকে অনেক উপর থেকে এগুলা নামানো হয়। ওনারা সকাল 6টা থেকে এগুলা প্রসেসিং করে আনতেছে জাহাজ থেকে। প্রায় 1 সপ্তাহ লেগে যায় এখানে এগুলা জাহাজে প্রসেসিং করে রাখতে হয়। টেন্ডারের মাধ্যমে বিক্রি ক্রয় করে এরা ব্যবসায়িক ভাইয়েরা। দেখেন এগুলো খুব আনকমন। এটা হচ্ছে ওয়াশিং মেশিন। দেখেন ফ্রেশ, একেবারে ফ্রেশ কন্ডিশনের আছে। দেখেন দেখেন এই ভাইয়েরা ভোর সকাল 6টা থেকে কঠোর পরিশ্রম করে এই মালামালগুলো সেফ ভাবে এই আনছে এখানে। দেখেন দেখেন ফ্রেশ কন্ডিশন আছে এগুলা। তো আমি আপনাদেরকে দোকানের ভিতরে কিছু খুঁটিনাটি মালামাল আছে ওইগুলা দেখানোর চেষ্টা করব। দেখেন এগুলো হচ্ছে কম্বল, এই দেখেন কাপড়, বিভিন্ন ধরনের কাপড়। এগুলা শিপের মধ্যে আসলে এমন জিনিস নাই যে বাকি নাই শিপে। কি ধরনের জিনিস চান আপনারা, সবকিছু আছে। একটা প্রয়োজনীয় ঘরের মধ্যে যে কোনো জায়গার সব ধরনের জিনিসপত্র আছে। দেখেন ইলেকট্রিক লাইট, সিনারি, এগুলা ওনারা তাগের মধ্যে সাজাবে, সাজানোর পরে এগুলা বিক্রি করবে। দেখেন আয়রন স্ট্যান্ড, লাইট, এগুলা কাগজ, কলম, বই, এগুলা। দেখেন ইলেকট্রনিক্স মালামাল আছে এখানে, বিভিন্ন ধরনের মালামাল আছে আসলে এখানে। ইনবক্স, দেখেন আমি জাস্ট এই ভিডিওটা করা আমার অডিয়েন্সদেরকে দেখানোর জন্য। আমি প্রায় সময় বিভিন্ন দোকানের ভিডিও দিয়ে থাকি, আপনারা দেখেন। আমি জাস্ট আপনাদেরকে আজকে দেখাচ্ছি এটা ওনারা জাহাজ থেকে অরিজিনাল মালামালগুলো কিভাবে আনে ওগুলো দেখাচ্ছি। দেখেন এখানে অলরেডি বিভিন্ন ব্যবসায়িক ভাইরা চলে আসছে এখানে মালামালগুলা ক্রয় করার জন্য, হয়তো রেট বলবে। দেখেন খুব ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ, এগুলো খুব ফ্রেশ। আসলে এরকম ফ্রেশ পড়ে না জাহাজে। দেখেন পুরাতন গুলা পরে, এই মালামাল গুলো ফ্রেশ। বিভিন্ন ধরনের মালামাল আছে। দেখেন দেখেন বিভিন্ন মালামাল আছে এখানে। দেখেন কুটিনাটি অনেকগুলা মালামাল আছে। আসলে এগুলা সবগুলা সাজানো হবে, তারপর টেন্ডারের মাধ্যমে বিক্রি করবে। দেখেন
এগুলা বিভিন্ন খুচরা দোকানে টেন্ডারের মাধ্যমে নিয়ে যাবে ওনারা, যার যেটা আইটেম ওইটা নিয়ে যাবে দোকানে সাজিয়ে রাখবে ওনারা, তারপর এগুলা খুচরা বিক্রি করবে। দেখেন বিভিন্ন মালামাল আছে। এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড মাদাম বিবির হাট চেয়ারম্যান গাড়া। দেখেন এখানে এই দোকানে বেশিরভাগ জাহাজের মালামাল এগুলা ওনারা এই টেন্ডারের মাধ্যমে তৈরি করে আবার বিক্রি করে। দেখেন ফ্রেশ কিছু মালামাল এখানে একেবারে হচ্ছে জাহাজের ফ্রিজ। খুব সুন্দর ইউনিক, খুব সুন্দর কালেকশন এগুলো ওনাদের। দেখেন কিভাবে নামাচ্ছে, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। অলরেডি সরাসরি দেখতেছেন এগুলা ওনারা ইয়া করতেছে। দেখেন মূলত আমি এই সরাসরি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি জাস্ট আমার অডিয়েন্সটা বোঝার জন্য, মানে জাহাজের মালামালগুলা কিভাবে এই চট্টগ্রাম সীতাকুণ্ডতে এগুলা কিভাবে আনা হয়, কিভাবে বিক্রি করা হয়। আসলে জাহাজের একদিন আপনাদেরকে ভিডিও আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। জাহাজেরও আমি এখন মূলত ওনারা হচ্ছে মূল আড়তদার, এই জাহাজ থেকে এনে সরাসরি ওনারা বিক্রি করে। ওনারা হচ্ছে মূল হতা, এগুলা এই শিপ কোম্পানি থেকে এনে বিক্রি করে জাহাজ থেকে। ওনারা বেশ কিছু মালামাল একসাথে টেন্ডারের মাধ্যমে ক্রয় করে আবার এখানে খুচরা দোকানিদের কাছে খুচরা বিক্রি করবে এই মালামাল গুলা। দেখেন দেখেন এখানে বেশ কিছু মালামাল। এই মালগুলা তৈরি করার পরে প্রায় 1 সপ্তাহের মতো সময় লেগে যায় গুছাইতে জাহাজে। 1 সপ্তাহ পর গোছানোর পরে একদিন প্রোগ্রাম দিয়ে ওনারা ভোর সকাল 6টা থেকে জাহাজে উঠার পরে বেশ কিছু লোকজন নিয়ে এগুলা আনতে হয়। দেখেন ট্রাক থেকে নামাচ্ছে। দেখেন খুব ফ্রেশ, খুব ফ্রেশ মালামাল এখানে। খুব সুন্দর, অনেক মালামাল রয়েছে এখানে। এগুলা সব আলাদা করে করে সবগুলা বিক্রি করবে। যেমন মনে করেন ফ্রিজ গুলো আলাদা বিক্রি করবে টেন্ডারে। মনে করেন এগুলো আপনাদের বালিশ, বিভিন্ন কাপড় এগুলো আছে, এগুলো আলাদা বিক্রি করবে। ধরেন এখানে আছে সিনারি, এগুলো আলাদা বিক্রি করবে, টেন্ডারের মাধ্যমে বিক্রি করবে। জাস্ট আমি এটা আপনাদেরকে বোঝাচ্ছি জাহাজের মালামাল গুলো কিভাবে এনে আবার বিক্রি করে। এগুলো টেন্ডারে বিক্রি করবে, এই বই খাতা গুলো টেন্ডারে বিক্রি করবে। বিভিন্ন মালামাল এগুলো আলাদা আলাদা সাজাবে ওনারা দোকানে, ওগুলো বিক্রি করবে। তারপর দেখেন সবকিছু আলাদা আলাদা বিক্রি করা হবে। দেখেন খুব ফ্রেশ কন্ডিশনের মালামাল এগুলো, একেবারে ফ্রেশ। দেখেন এগুলো সরাসরি এখন জাহাজ থেকে আনছে ওনারা। এখন বেশ কিছু লোকজন দ্বারা এগুলো নামাচ্ছে, ট্রাক থেকে নামানো হচ্ছে। দেখেন ওগুলা এক এক আইটেম আলাদা আলাদা ভাবে রাখা হচ্ছে এখানে। দেখেন এখানে বেশ কিছু ছোট ছোট ফ্রিজও রয়েছে। অনেক মালামাল এখানে, আসলে এতগুলা মালামাল দেখানো সম্ভব না একটা একটা আলাদা করে। দেখেন এই ধরনের গুলো আলাদা করে রাখা হচ্ছে, এগুলো আলাদা টেন্ডারে বিক্রি করবে। মানে এখানে অনেক আইটেম, অনেক ধরনের মালামাল, এগুলা যে সমস্ত যার আইটেম এগুলা আলাদা আলাদা করে বিক্রি করবে। যে যেটা নিতে পারে টেন্ডার মাধ্যমে ওইটা নিবে আর কি। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের ভিডিও পেতে বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।